বড় এক পিস এই মাছটা খেতে ভালো লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, বাজে এখন 5:30। কালকে এসেছিলাম মাঠের দিকে ঘুরতে। আপনাদেরকে বলেছিলাম যে যদি কালকে আসি দেখাবো কীভাবে গেঁড়া কল জাল আড়া হয় আর কীভাবে জাল তোলা হয়। চলুন। তবে ঢালাই রাস্তা থেকে মাঠের রাস্তাটা একটু নেমে এলাম। কাদা যদিও এই যে একজনের পড়েছে শিঙি মাছ, কই মাছ, পুঁটি মাছ, আর একজনের পড়েছে পেকাল, পুঁটি, কই। ওইদিকে আরও হচ্ছে যে বড় বড় ফাঁসের জাল আছে, তাতে পড়েছে কারো হচ্ছে যে কাতলা মাছ। এই যে দেখুন, 500-র উপরে হবে সাইজটা। আর ওই যে আসছে ওইখানেও একটা মাছ পড়েছে, বড় মাছ, ওই রুই কাতলা হবে হয়তো। ওই যে দেখুন, ওই যে মাছটা ছাড়াচ্ছে। মাছটা তবে এখনও জ্যান্ত আছে, যদি মাছ পাওয়া যায় বিক্রি করে। আজকে ভাবছি মাঠের থেকেই মাছটা কিনবো, সামনেকে আনুক, দেখা যায়। আর একজনের জালে পড়েছে সিলভার কাপ, তবে সব জ্যান্ত মাছ লাফাচ্ছে একদম, আর দুটো গেঁড়া। আর এইখানেও একটা জাল ছিল, সেটাতে শিঙি মাছটা পড়েছিল, আগেরটাই দেখলাম। আর এই যে মাছটা বেশ বড়, এই মাছটা বিক্রি করবে বলছে, এই মাছটাই তাহলে কিনে নেবো। চলুন, এবার তোলা হবে গেঁড়া কল জাল। এই যে গেঁড়া কল জাল দুই দিকে দুটো খুঁটি গেড়ে এইভাবে আড়া হয়। এর মধ্যে হচ্ছে চাটুনি জালের মতো দু রকমের ধাপে ধাপে রয়েছে, যা ভেতরে মাছ যেটা ঢুকবে মোটামুটি আর বেরোতে পারবে না। গেঁড়া কল জালটা তোলা হোক, দেখা যাক কি পরে। ওই তো অতগুলো পড়েছে, ওই তো ছোট ছোট মুড়ালা মাছের একদম ট্যাংরা আর মুড়ালা মাছ। পিস মাছ ঝাড়বে না। একটা মাছ কিনে নিয়েছি, এই রুই কাতলা বলে এটা, ওই ওজন হয়েছে 400 গ্রামের মতো। আজকে চলে যাবে, আজকের দিনটা চলে যাবে। কাল তো আবার রবিবার, কালকে একটু অন্যরকম রান্না হবে। মাছ বেছে ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদটা মাখিয়ে, যেহেতু এত সকাল সকাল তো সেই জন্য একটু ফ্রিজে একটা ডাবাই করে এমনি নর্মালে রেখে দেবো। আজকে আবার আমার বোন আসবে, আমার বোন বলতে আমার মাসির মেয়ে আর কি। আর আমার মেয়ের হচ্ছে যে মাসি হয়, ছেলে মেয়ের। যেমন আমার মাসি আর আমরা হচ্ছে যে বন্ধু ছিলাম, আমাদের বেশি বয়সের পার্থক্য নেই, ওই 1.5-2 বছরের তফাৎ। আমরা ছোটোবেলায় যেরকম বন্ধু ছিলাম, তেমনি আমার মেয়ে আর মাসির মেয়ে, ওরা এখন সেই বন্ধুর মতনই। হতে পারে মাসি সম্পর্ক, ঠিক বন্ধুর মতো ওদের ব্যবহার। এই যে দেখুন, আবার বৃষ্টিটাও কাউ কাউ করে চলে এসেছে। মাসির মেয়ে ও চলে এসেছে, ওরা এখন উপরে গল্প টল্প করছে। চলুন আমি এবার রান্নাটা বসিয়ে দিই। এদিকে জলখাবারও সব খাওয়া গেছে। আজকে রান্নাতে করবো এই মাছটা একটু সর্ষে পোস্ত দিয়ে একটু তেল ঝাল করবো, টমেটো দিয়ে। পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না, একদম টাটকা তাজা মাছ তো, সেই জন্যই। আর এই যে লাউটা একটু চিংড়ি দিয়ে লাউ চিংড়ি করবো। যদিও আলুটা দিলাম, কেননা ওরা আলু খাবে কিনা তার কোনো ঠিক নেই। সেই জন্যই হচ্ছে যে 2 রকম মশলা বেটে নেবো। লাউটা করবো আদা কাঁচা লঙ্কা জিরে দিয়ে, আর মাছের ঝালটা করবো সর্ষে পোস্ত আর জিরে বাটা দিয়ে। এই যে মাছগুলো তবে খুব কড়া করেও ভাজবো না, একদম হালকা করে ভেজে নেবো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে আগে মাছের ঝালটা কষিয়ে নিই, তারপর হচ্ছে যে লাউয়ের তরকারিটা করবো। তবে লাউয়ের তরকারিটা বাচ্চাদের খুব একটা পছন্দ নয়, সেই জন্যই 2টো আলু ডুমুডুমো করে কেটে দিয়ে দিয়েছি। যদি লাউটা নাও খায় তবু আলুটা আর চিংড়ি মাছটা খাবে। চিংড়ি মাছ দিয়ে করবো লাউ চিংড়িটা। আগে মাছের ঝালটা কষিয়ে নিই, ওদিকে ভাতটাও হয়ে গেছে। আজকে একবার বোনকে নিয়ে যাবো বিকেলে হচ্ছে যে বল গ্রাউন্ডের মাঠে প্যান্ডেলটা দেখাতে। কেন ওকে বলেছিলাম পুজোর সময় আসতে, ও পুজোর আগেই এসেছে। যদিও বলছে পুজোর সময় আবার আসবে, এবারে সামনেই পুজো, ওর মা পাঠাবে কিনা তারও কোনো ঠিক নেই। ওকে বলেছিলাম একবারে পুজো ছুটি পড়ে যাবে তখন আসবি, কটা দিন আমাদের এখানে থাকবি, সামনেই তো পুজো। আর ওদের ওই দিকে আমার যেখানে বাপের বাড়ি, ওইখানেই হচ্ছে যে ওদের বাড়ি, পাশাপাশি পাড়ায় চাঁইপাটে যে পুজোটা হয়, ওরা চাঁইপাটেই যায় পুজো দেখতে। চলুন, মাছের ঝাল আমার হয়ে গেছে। এবার হচ্ছে যে লাউ চিংড়িটা করার জন্যে এদিকে হচ্ছে যে আদা কাঁচা লঙ্কা জিরে যেটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে তেলের মধ্যে ফোড়নে হচ্ছে যে তেজপাতা শুকনো লঙ্কা, আর হচ্ছে যে একটু শুকনো লঙ্কাটা দিইনি, একটু 5 ফোড়ন দিয়ে কষিয়ে নিয়ে মশলাটাকে হলুদ দিয়ে চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার কষিয়ে নিয়ে ভালো করে এবার লাউ আর আলুটা একসাথে দিয়ে দিয়েছি। এবার নুনটা দিয়ে এটা কষাতে থাকবো। এটা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিলে মোটামুটি লাউ থেকে জলটাও ঝরে যাবে, আর লাউয়ের জলেতেই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু মাছের ঝালটা শুকনো শুকনোই একটু হয়েছে, একটু সামান্য। আর এটাকেও একটু গামাখা গামাখা করবো। আজকে 2টো তরকারি শুকনো শুকনো, আর কিছুই করবো না। এই যে হ্যাঁ, লাউয়ের সাথে একদম আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে নেবো, তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। চলুন, এই যে হয়ে গেছে পুরো একদম। এবার ভাতটা বেড়ে নেবো, ভাতটা বেড়ে নিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই, তারপরে আমিও খেয়ে নেবো। বিকেলে যাব মাঠে। ছেলে স্কুলেই খেয়ে নিয়েছে, তাই বাড়িতে এসে আর খেলো না, তাই ওদের মাসি বঞ্জিকে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে আমিও বসে যাব খেতে। চলুন, এই যে দিয়ে দিয়েছি মাছের ঝাল, তবে লাউ তরকারিটা একটু দিচ্ছি। ওরা তো খাবে না নাক তুলছে, তবুও দিয়ে রাখলাম। ওদেরকে বলেছি একটু টেস্ট করবি, যদি ভালো লাগে খাবি, না ভালো লাগে না খাবি, থাকবে। আলুটা চিংড়ি মাছটা বেছে খেয়ে নিবি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।